আজকে আমার এই টিমের এই জঘন্যতম পারফরম্যান্সের জন্য, এই জঘন্যতম খেলার জন্য এই দায় আমার টিমকেই নিতে হবে এবং আমি একজন কোচ হিসাবে নিজেই লজ্জিত এই জঘন্যতম পারফরম্যান্সের জন্য। যদিও হার-জিত খেলাতে থাকবে এটাই স্বাভাবিক। তবে আমাদের ম্যাচটা আজকে একদম জঘন্যতম খেলা হয়। হাই মাই ডিয়ার লাভলি অডিয়েন্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক 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 ভালো আছেন। তো আজকে আমাদের খেলা ছিল বৃহস্পতিপুর, বিশেষ করে আতাইকুলার ওই পাশে যে বৃহস্পতিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। তো আমরা সকাল সকাল ওইখানে চলে গেলাম এবং আমাদের প্লেয়ার সবাই রেডি হচ্ছিল খেলার জন্য। তো প্রতিবারের মতোই আমি আমার প্লেয়ার সবাইকে ভালোভাবে প্রস্তুতি নিতে বললাম, যেহেতু এটা একটা সিরিয়াস খেলা আর ওরা অনেক প্রতিপক্ষ, অর্থাৎ বৃহস্পতিপুর প্রতিপক্ষ অনেক ভালো টিম এবং ওরা অনেক ভালো করে। বিশেষ করে বৃহস্পতিপুরের কয়েকটা ভালো প্লেয়ার, যেমন আমার পরিচিত রাব্বি, বিপ্লব ভাই, তারপর রিফাত, এরা বিশেষ করে অনেক অনেক ভালো খেলে। যদিও হার জিত খেলাতে থাকবে এটাই স্বাভাবিক, তবে আমি আমার টিমকে নিয়ে গর্ব করি, আমি আমার গ্রামের টিমকে নিয়ে গর্ববোধ করি। তো আমি সবাইকে ভালোভাবে বোঝালাম যে আজকের ম্যাচটা আমাদের যেভাবে হোক জিততে হবে এবং আমাদের প্লেয়ার এবং আমাদের দলের বেস্ট প্লেয়ারকে আমি সবাইকে বোঝালাম যে এইভাবে খেলতে হবে। বিশেষ করে আমাদের দলের গোলকিপার মিলন এবং রাফেলকে ধন্যবাদ, তারা যথেষ্ট চেষ্টা করেছে ম্যাচটা জেতার জন্য, কিন্তু আমরা ম্যাচটা হারছি। প্রথমে আমি আমার দলের বেস্ট 11 আগে সাজালাম। বেস্ট 11 সাজানোর পরে সবাইকে সবকিছু বলে দিলাম এবং বিপক্ষ দলের টিমরা ওরা রেডি হচ্ছিল, ওরা অনেক ভালো টিম ছিল প্রতিপক্ষ। বৃহস্পতিবার ফুটবল একাদশ ওই পাশে ওরা নিজেদের প্রস্তুতি সারছিল এবং আমাদের এই পাশে কাসারপুর ফুটবল একাদশ আমরা এই পাশে প্রস্তুতি সারছিলাম। তো আমাদের মাঠে আজকে নতুন কিছু মুখ হাজির হয়েছিল আমাদের কাসারপুর ফুটবল একাদশের। ওরা আমাদের একাদশেরই প্লেয়ার, তবে আজকে ছিল ওরা একজন কোচ হিসাবে, আমার অ্যাসিস্ট্যান্ট কোচ, আমার হচ্ছে টিম ম্যানেজার হিসাবে ওরা ছিল আজকে। খেলা শুরু হওয়ার কিছুক্ষণ আগেই দুই দলের প্লেয়ার সবাই সামনাসামনি দাঁড়ালো, অর্থাৎ ওই দলের আমাদের সিনিয়র ভাইরা আমাদের মাঝে কিছু দিক নির্দেশনা কথা বললো, খেলার নিয়মটা আমাদের মাঝে জানায় দিল এবং আমাদের দলের ক্যাপ্টেন এবং ওই দলের ক্যাপ্টেন সবাই নিজের পরিচয় দিল এবং যেটা ভালো হয়, যেভাবে খেললে আর কি আমাদের কোনো ইনজুরি বা আমাদের টিমের কোনো অসুবিধা না হয় ওইভাবেই খেলার জন্য পরামর্শ দিল। এক পর্যায়ে খেলাতে টস হলো এবং আমরা বল নেওয়ার সিদ্ধান্ত নিলাম। যেহেতু বল যদি আমরা নেই তাহলে প্রথমেই যদি আমাদের গোল হয় এটা হচ্ছে এক্সট্রা একটা পয়েন্ট, এটা হচ্ছে কোচের একটা ক্লু। তো সবাই নিজের পরিচয় দিয়ে সবার সাথে হ্যান্ডশেক করে আমরা মাঠে খেলার জন্য প্রস্তুতি নিচ্ছি। এই সেই কাঙ্ক্ষিত মুহূর্ত এবং এই সেই কাঙ্ক্ষিত সময়, অবশেষে আমাদের মাঝে খেলাটি আরম্ভ হলো এবং আমাদের টিম মোটামুটি অনেক ভালো খেলছিল। ওরা যেহেতু অনেক ভালো টিম ছিল, আমাদের উপরে অনেক বল চাপাচ্ছিল এবং আমাদের দলের কিপার, আমাদের ডিফেন্স, বিশেষ করে ডেঞ্জার আকিব, বিশেষ করে মেহেদি সহ অনেকেই ভালো সেভ দিচ্ছিল। আমাদের গোলকিও ভালো সেভ দিচ্ছিল ওদের আটকানোর চেষ্টা। তো প্রথম হাফের 10 মিনিট পরেই আমরা একটা গোল খেয়ে যাই এবং গোলটা একটু বিতর্কিত গোল ছিল, অর্থাৎ হ্যান্ডবল ছিল। তাও লেফারি যেহেতু ওদের, তাই ওদের পক্ষে একটু বেশি টান ছিল, যার কারণে আসলে ওই গোলটা হ্যান্ড ছিল, বাট ওরা গোল দিয়ে দিয়েছিল, যার কারণে আমরা একটা গোল খেয়ে যাই প্রথম 10 মিনিট। প্রথম হাফে আমাদের টিম অনেক ভালো খেলছিল, কিন্তু ওরা আরও ভালো খেলছিল, যার কারণে কিছুক্ষণ পর আমরা আরেকটা গোল খেয়ে যাই। তাহলে আমাদের বৃহস্পতিপুর আগায় গেল 2 আর আমরা কাসারপুর 0। প্রথম হাফিনারের সময় আমি আমার টিমকে বোঝালাম এই ম্যাচটা যেভাবেই হোক, ওরা যেহেতু 2টা গোল দিয়েছে, এই ম্যাচটা আমাদের যেভাবে হোক জিততে হবে এবং কিভাবে জিততে হবে সেটা আমি জানি না, এই ম্যাচটা আমাদের জিততে হবে। আমাদের টিমের সব প্লেয়াররা অনেক চেষ্টা করেছিল, কিন্তু তারপরেও আমরা এই ম্যাচটা হারছিলাম।